রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ক্বালা বিস-সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন ইয়াতীমের অভিভাবকরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহর পয়গম্বর বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ এবং ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে একসঙ্গে থাকব। রাসূল আঙুল দুটো উঁচা করে দেখিয়ে দিয়েছেন, ক্বালা বিস-সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা, জান্নাতে আমরা এমন ভাবেই আমরা দাঁড়াবো। সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ হলো তাদের জন্য যারা মুনাফিকি নামাজি। বলেন কি নামাজি? তারা মুমিন নামাজি না, ইমানদার নামাজি নয়, তারা হলো মুনাফিকি নামাজি। অর্থাৎ তারা নামাজ পড়ে আবার তারা মুনাফিক হয়। কেমন করে হয়? ব্যাখ্যা যদি আমরা জানতে চাই, চলুন আমরা সামনে আগাই। মুফাসসিরিনে কেরাম বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনের কয়েকটা ব্যাখ্যা আছে। একদল নামাজি হলো এমন নামাজি, যেই নামাজি তারা নামাজ পড়ে কিন্তু নামাজের জন্য যে সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন ওই সওয়াবের আশা তারা কোশ্চিন কালেও করে না। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যে নামাজ পড়ি কি জন্য পড়ি? আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে একজনের দিদার পাওয়া যায়। জোরে বলেন, তিনি কে? নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়লে আল্লাহর হাবিব খুশি হয়। নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করি তবে আমাদের দিলটা পরিষ্কার থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ যদি নিয়মিত পড়ি আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। নামাজ যদি 5 ওয়াক্ত পড়ি তাহলে আল্লাহর কথা অনুযায়ী ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন যারা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে তারা অবশ্যই অবশ্যই, ইন্না তাগিদ দিয়ে বলা হয়েছে অবশ্যই অবশ্যই, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই ফাহশা কাজ থেকে, ওয়াহিদুক কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ অপকর্ম থেকে তারা বিরত থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজ পড়ি। ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার আশায়, আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার আশায়। আমরা নামাজ পড়ি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমরা নামাজ পড়ি কাউকে দেখানোর জন্য নয়, আমরা নামাজ পড়ি একজনকে দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ তাআলা। وقال النبي عليه الصلاة والسلام من صلى الغداة قبل طلوع الشمس وقبل غروبها إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আল্লাহু আকবার, পড়ি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি লিসানি ওয়া শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি মানিয়্যি। মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর পবিত্র শাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, মেহেরবানি করে আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে জুমার দিন, জুমার পূর্বে কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু বলবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি প্রকৃতপক্ষে খুশি হয়ে থাকি তাহলে সেই মহান মালিকের পবিত্র শাহী দরবারে কণ্ঠের আওয়াজকে উঁচু করে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হতে এক টুকরা হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তৌফিক দান করলে হাদিসের অমীয় বাণীকে পাথেয় করে, আল্লাহ তাআলার বাণীকে পাথেয় করে হাদিসের অমীয় বাণীকে সামনে রেখে আলোকপাত পেশ করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকে এখনো পর্যন্ত অনেক আল্লাহর বান্দা মসজিদে আসতে পারেন নাই। প্রত্যেক জুমায় এমন হয় যে কিছু আল্লাহর বান্দারা ওনারা আসতে পারেন না। এর থেকে আমরা কি বুঝতে পারি যে আপনারা আসতে পেরেছেন, বাকি যারা আসতে পারেন নাই তাদের থেকে আল্লাহ তাআলা আপনারা যারা আসতে পেরেছেন তাদেরকে বেশি ভালোবাসে, বেশি মহাব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আপনাদের বিশ্বাস হয়? যদি আল্লাহ তাআলা বেশি ভালো না বাসতেন তাহলে আল্লাহ তাআলার ঘরে অন্যদের আগে আপনাদেরকে নিয়ে আসতেন না। যেহেতু অন্যরা এখনো আসতে পারেন নাই, আপনারা আসতে পেরেছেন, এর মানে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তাআলা ওই বান্দাকেই বেশি পছন্দ করে যে বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে আগে আগে আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসেন। এই ঘরে আসার আমার আপনার কোনো শক্তি আছে? আমাদেরকে নিয়ে আসছেন একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা নিয়ে আসছেন। তো সে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। এই যে সূরাটি আমরা তেলাওয়াত করলাম, এই সূরার সাথে আপনারা পরিচিত না অপরিচিত? সবাই পরিচিত। আজকে আমরা এই সূরার তাফসীর শুনবো ইনশাআল্লাহ। শুধু শুনবই না, তাফসীর মুখস্থ করে
বাসায় গিয়ে আমরা আবার রিপিট করব, আবার শোনাবো, তাকরার করব, পুনরাবৃত্তি করব এজন্যে প্রথমে আমরা সবাই একসঙ্গে একই আওয়াজে সূরা মাউন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সকলেই একই আওয়াজে পড়েন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر الله تعالى বলেন أرأيت الذي يكذب بالدين নবী আপনি কি দেখেছেন তাদেরকে আল্লাযী যারা ইউকাযযিবু অস্বীকার করে বিদ্দিন কর্মফল দিবসকে বা বিচার দিনকে। আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমাদের সওয়াল জবাব হবে, এ বিষয়ে আমরা জানি তো নাকি? তো এই দিনকে অস্বীকার করে একটা সম্প্রদায় আছে, সে সম্প্রদায়ের কথা আল্লাহ জাল্লা জালালুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে নবী একটা দল আছে যারা বিচার দিনকে কর্মফল দিবসকে অস্বীকার করে, আপনি কি তাদেরকে দেখেছেন? যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা কি কখনো মুসলমান হতে পারে, মুসলমান থাকতে পারে? কোরআনুল কারীমের একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে আমরা জানি ওই ব্যক্তি মুসলমান না, সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। একটি অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, একটি আয়াত বা একটি হরফ তো দূরের কথা, আমাদের সমাজে অনেক মানুষ আমরা এমন খুঁজে পাই, এমন দেখতে পাই, আল্লাহ তাআলার যে বিধানটা তার নিজের মন মতো সেটাকে সে মেনে নিতে বড় প্রস্তুত, কিন্তু এমন কিছু বিধান আছে যে বিধানগুলো তার ইচ্ছার বিরুদ্ধে চলে যায়, সে বিধানগুলো আর তারা মানতে চায় না। কথা বলেন ঠিক কি না? অর্থাৎ বিষয়টা এমন হয়ে গেল যে কোরআনুল কারীমের কিছু আমরা মানলাম আমাদের মন মতো হওয়ার কারণে, কিছু আমাদের স্বার্থের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আমরা মানলাম না। তাহলে এর নাম মুসলমান হতে পারে? এরা মুসলমান হতে পারে না, এরা হচ্ছে মুনাফিক। জোরে বলেন এদের নাম কি? এই মুনাফিকদেরকে নিয়ে খুতবাতে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের ব্যাখ্যা সামনে আমরা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন। আমরাই তো নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিনের স্বামী, যিনি বিচার দিনের বিচারক, যিনি কর্মফল দিবসের বিচারক আল্লাহ জাল্লা জালালুহু। তো এই বিচার দিনকে যারা অস্বীকার করে তারা কাফের। জোরে বলেন তারা কি? কাফের। এবার আল্লাহ তাআলা বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তাদের একটা বৈশিষ্ট্য, তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যখন তারা ইয়াতীমদেরকে দেখে, ইয়াতীমদেরকে তারা ধাক্কা দেয়। মুফাসসিরিনে কেরাম এই ধাক্কা দেওয়ার ব্যাখ্যা বা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমের ব্যাখ্যা করেছেন কয়েকটা। এক নাম্বার হলো ইয়াতীমকে দেখার পর তারা ইয়াতীমকে খাবার দেয় না, ইয়াতীমের সঙ্গে সদ্ব্যবহার করে না, ইয়াতীমকে ধমক দেয়। এক নম্বর ব্যাখ্যা হলো ওয়ালা ইয়াকহারুল ইয়াতীমা, ইয়াতীমদেরকে ধাক্কা দেয়। দুই নাম্বার ব্যাখ্যা ওয়ায়ুজলিমুহু হাক্কা, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। তিন নাম্বার ব্যাখ্যা ওয়ালা ইউতঈমুহু, ইয়াতীমদেরকে খাবার খাওয়ায় না। চার নম্বর ব্যাখ্যা ওয়ালা ইউহসিনু ইলাইহি, ইয়াতীমদের সঙ্গে সদ্ব্যবহার সদাচরণ করে না। বলেন না এই সিফাত বা এই বৈশিষ্ট্যের লোক আমাদের দেশে বা আমাদের সমাজে আছে না নাই? ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে অন্যায়ভাবে, আছে না? এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। খুব ভালো করে খেয়াল করবেন, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে
আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমের ব্যাখ্যা আমরা জানলাম ইয়াতিমদের সঙ্গে সদ্ব্যবহার করে না, ইয়াতিমদেরকে খাবার খাওয়ায় না, ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে নেয় এবং তারা ইয়াতিমদেরকে ধাক্কা দেয়, ইয়াতিমদেরকে ধমক দেয়। এই বৈশিষ্ট্যগুলো, এই গুণগুলো কোশ্চিনকালেও কোনো মুমিনের হতে পারে? মুমিনের গুণ হতে পারে এগুলো কখনো? মুমিনের গুণ কি? রাসূল বলেন ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম। হে মুমিন মুসলমান ইমানদার আমার উম্মত, ভালো করে শুনে নাও, তোমাদের মধ্য হতে কেউ যদি এমনটা চাও যে তোমার অন্তরটা বড় নরম হয়ে যাক, তখন তুমি কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম, ফামসাহ রাসাল ইয়াতীম, তখন তুমি ইয়াতিমকে কাছে ডেকে নাও আর ইয়াতিমের মাথায় তোমার হাতটা বুলিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের কাজ, ইমানদার বান্দার কাজ। ইমানদার ইয়াতিমকে যখন দেখবে, ইয়াতিমকে কাছে টেনে নেবে, বুকে টেনে নেবে, ইয়াতিমকে কোলে করে নিয়ে তার কপালে চুমু খাবে, তাকে আদর করবে। বাবা তোমার কি লাগবে আমাকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াতিমকে কাছে পেতেন, ইয়াতিমকে কোলে তুলে নিয়ে মা আয়েশার কাছে নিয়ে দিতেন। আম্মা জান আয়েশা ইয়াতিমকে সুন্দরভাবে পরিপাটি করে গোসল করিয়ে নামাজের জন্য প্রস্তুত করে দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা ইয়াতিমকে যদি পাই, কেমন করে তার সম্পদগুলো আত্মসাৎ করা যায়? যদি কোনো সন্তানের বাবা মারা যায়, তাহলে কোনো রকম ছয় নয় বুঝ দিয়ে তার সম্পদকে আমরা কলা কৌশলে হাত করে নেওয়ার পায়তারা চালাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা আজকে সূরা মাউন থেকে বুঝতে পারলাম যে কোশ্চিনকালেও এগুলো কোনো মুমিনের কাজ হতে পারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদের সম্মান, ইয়াতিমদের অভিভাবক যারা আছে তাদের মর্যাদা সম্পর্কে কি বলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা ক্বালা বিস-সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন ইয়াতিমের অভিভাবকরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহর পয়গম্বর বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ এবং ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে একসঙ্গে থাকব। রাসূল আঙুল দুটো উঁচা করে দেখিয়ে দিয়েছেন ক্বালা বিস-সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা, জান্নাতে আমরা এমন ভাবেই আমরা দাঁড়াবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইয়াতিমের অভিভাবকদের মর্যাদা, সম্মান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের এত মর্যাদা, এত সম্মানের কথা বললেন কি কারণে? ইয়েতিমদেরকে কষ্ট দেওয়ার জন্যে, ইয়েতিমদেরকে ধাক্কা বা ধমক দেওয়ার জন্যে, তাদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য, তাদের সাথে অসদাচরণ করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীর কথা বলেছেন। এই যেগুলো বলেছেন এগুলো তো অবশ্যই সত্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে আমি নবী মুহাম্মদ যেমন করে ইয়েতিমকে ভালোবেসেছি, মহব্বত করেছি, আমার প্রত্যেকটা উম্মত যারা মুমিন, যারা ইমানদার, যারা মুসলমান, তারাও যাতে করে ইয়েতিমের সঙ্গে সদাচরণ করে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ইয়াতিমকে খাবার খাওয়ায়, কিছুদিন খাবার খাওয়ানোর পর, কয়েক বছর খাবার খাওয়ানোর পর, এবার যখন সে ইনকামের জন্য উপযুক্ত হয়, এবার তাকে সামান্য থেকে সামান্য ত্রুটি বিচ্যুতি যদি তার থেকে দৃশ্যমান হয়, তখন আমরা এই ধরনের কথা বলে ফেলি যে তোমাকে তো আমিই খাওয়াইলাম, তোমার কেউ ছিল না, তোমার বাবা নাই, তোমার মাও তোমাকে দেখাশোনা করে নাই, তোমার চাচারা কেউ তোমার দায়িত্ব, তোমার ভার নিতে চায় নাই, আমি তোমাকে এনেছিলাম এবং আমি তোমাকে লালন পালন করে বড় করেছি। এমন কথা আমরা বলি কি বলি না? বলি। এই যে কথাটা বলি, এই কথাটাও কোনো ইমানদার বান্দার কথা হতে পারে? ইমানদার বান্দার কথা কি হবে সেটাও রব্বুল আলামিন সূরাতুদ দাহরের ৮ এবং ৯ নম্বর আয়াতে কারিমায় সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا।
আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যারা ঈমানদার, যারা মুমিন বান্দা, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, ওই সকল বান্দারা আলা হুব্বিহি তাদের প্রিয় জিনিসটা নিজের মুখে না দিয়া ইয়াতীমের মুখে উঠায়া দেয়। আল্লাহু আকবার। মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, তারা মিসকিনদেরকে খাওয়ায়, তারা ইয়াতীমদেরকে খাওয়ায়, ওয়া আসীরা তারা বন্দীদেরকে খাওয়ায়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। ওই বান্দার খাবার খাওয়ানোর পর দুনিয়ার মানুষদেরকে বলে আমরা তোমাকে খাবার খাওয়াইলাম কোনো ইজ্জত সম্মানের জন্য নয়, নাম ফুটানোর জন্য নয়, লিওয়াজহিল্লাহ খাবার খাওয়াইলাম একমাত্র কারণ হলেন, জোরে বলেন কে? আল্লাহ। লা নুরিদু মিনকুম তোমাদের থেকে আমরা চাই না জাযাআও ওয়ালা শুকুরা, কোনো প্রতিদান চাই না, কোনো কৃতজ্ঞতা, কোনো প্রশংসা চাই না। কারণ ইমানদার বান্দা ইয়াতিমকে খাওয়ায় একজনকে খুশি করার জন্য, জোরে বলেন না তিনি কে? আল্লাহ তাআলাকে। ইমানদার যা কিছু করে সবকিছুই করে একজনকে খুশি করার জন্য, জোরে বলেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বলে মুমিন মুসলমান তোমার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিন যারা আছে, মুসলমান যারা আছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তাদের পেরেশানিত হওয়ার কোনো কারণ নাই। কারণ মুমিন বান্দা যা কিছু করবে, যা কিছু বলবে, মুমিন বান্দা খাবার খাবে এটাও ইবাদত, মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত, মুমিন বান্দা কথা বলবে ইবাদত, মুমিন বান্দা বাজারে যাবে সেটাও হলো ইবাদত, মুমিন বান্দা দোকানে বসে থাকবে ইবাদত, মুমিন বান্দা যা কিছু করবে, যা কিছু বলবে সব কিছুই হলো ইবাদত। এমনি না, দুইটা শর্তের বিনিময়ে এক নম্বর শর্ত হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে, দুই নম্বর শর্ত হলো তরিকায়ে রাসূল তথা আমার রাসূলের পদ্ধতি অনুযায়ী করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা বুঝতে পারলাম মুমিন যা কিছু করবে, যা কিছু বলবে সবকিছুই ইবাদত। তবে শর্ত হলো দুইটা, জোরে বলেন না কয়টা? আরো জোরে বলেন কয়টা? আলোচনা বুঝতেছেন তো নাকি? খুব খেয়াল করেন, পয়েন্টগুলো লক্ষ্য করেন। দুইটা শর্তের বিনিময়ে মুমিন যা কিছু করবে সবকিছুই ইবাদতের অন্তর্ভুক্ত হবে। বলেন শর্ত দুইটা কি? এক নম্বর শর্ত কি? রিজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি। দুই নম্বর শর্ত তরিকায়ে রাসূল, রাসূলের আদর্শ, রাসূলের দেখানো পথ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী হতে হবে। এই দুইটা শর্তের কথা আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ। যখনই যা কিছু করব আমার সামনে দুইটা, প্রথম হচ্ছে আমার আল্লাহকে খুশি রাখতে হবে। আমি আল্লাহকে খুশি রেখে যদি আমি রাজনীতিও করি, আমার রাজনীতি ইসলামের জন্য হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহকে খুশি রেখে আমি যা কিছু করি সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত হচ্ছে। আল্লাহকে খুশি রাখতে হবে এবং রাসূলের তরিকা অনুযায়ী হওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? এজন্যই রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ। তুমি কাউকে ভালোবাসবা সেটাও হবে আল্লাহ তাআলার জন্য, কাউকে ঘৃণা করবা কারোর জন্য তোমার অন্তরে ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা, সেটাও যাতে আল্লাহ তাআলার জন্যই হয়। তাহলে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলেই বোঝা যাবে যে তোমার ঈমানটা পূর্ণতায় পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে থেকে আমরা করব তো ইনশাআল্লাহ। কারা কারা এটার উপর আজকে আমল করব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই দুইটা বিষয় মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজরিন, এবার আমরা সামনের দিকে যাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা কর্মফল দিবসকে বিশ্বাস করে না, কর্মফল দিবসকে অস্বীকার করে,
তাদের আরো একটা বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা ইয়াতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়ানোর এই বিষয়টাকে তারা উৎসাহ দেয় না, এই বিষয়ের প্রতি তারা উৎসাহ প্রদান করে না, নিজেও তো খাবার খাওয়ায় না। কোনো ব্যক্তি যদি ইয়াতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতে যায়, ওই বিষয়টার প্রতি ওই বান্দাগুলো তাদেরকে উৎসাহ দেয় না, নিজেও দান করে না, অন্য বান্দা দান করবে সেখানেও উৎসাহ দেয় না, বরং অনুৎসাহিত করে। বলে বান্দা মসজিদে দান করে কি হবে? মসজিদে তুমি গোটা জিন্দেগিতে যে টাকাগুলো দান করেছো, ওই টাকাগুলো মসজিদে দান না করে তুমি তোমার সন্তানের জন্য একটা ডিপোজিট করে রাখতেও তো পারতা। তুমি গরিবদেরকে মিসকিনদেরকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে যে দান করতেছো, তোমার 30 40 50 বছরের জিন্দেগিতে যদি হিসাব করা হয় মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হয়ে যায়। এই টাকাগুলো এদেরকে দান না করে তুমি তোমার নিজের ভবিষ্যতের জন্য কিছু করো না। আউযুবিল্লাহ। আছে না নাই? এটা হচ্ছে অসৎ বন্ধু। এরা নিজেরাও অসৎ এবং এদের সঙ্গে যারা মিশে বা এরা যাদের সঙ্গে মিশে তাদেরকেও অসৎ বানিয়ে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের থেকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার কিছু মুনাফিক এদের কথা আল্লাহ তাআলা ইরশাদ করছেন। দেখেন সূরা মাউনটা এমন একটি সূরা, এই সূরাটা ছোট কিন্তু এই সূরাতে আল্লাহ তাআলা দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টি বিষয়? জোরে বলেন না, কয়টি বিষয়? প্রথম অংশে রব্বুল আলামিন আলোচনা করেছেন যে কাফের বেঈমান যারা কর্মফল দিবসকে অস্বীকার করে তাদেরকে নিয়ে, তাদের বৈশিষ্ট্য, তাদের খাসিয়াত, তাদের সিফাত, তাদের গুণাবলী, এই বিষয় নিয়ে দ্বিতীয় অংশে আল্লাহ জাল্লা জালালুহু আম্মান নাওয়ালুহু আলোচনা করেছেন একদল মুনাফিকদের নিয়ে। বলেন না কাদেরকে নিয়ে? মুনাফিকদেরকে নিয়ে। এবার মুনাফিকের আলোচনা শুরু হয়ে গিয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন দুর্ভোগ হলো তাদের জন্য যারা মুনাফিকি নামাজি। বলেন কি নামাজি? তারা মুমিন নামাজি না, ইমানদার নামাজি নয়, তারা হলো মুনাফিকি নামাজি। অর্থাৎ তারা নামাজ পড়ে আবার তারা মুনাফিক হয়। কেমন করে হয়? ব্যাখ্যা যদি আমরা জানতে চাই চলুন আমরা সামনে আগাই। মুফাসসিরিনে কেরাম বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনের কয়েকটা ব্যাখ্যা আছে। একদল নামাজি হলো এমন নামাজি যেই নামাজি তারা নামাজ পড়ে কিন্তু নামাজের জন্য যে সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন ওই সওয়াবের আশা তারা কোশ্চিন কালেও করে না। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যে নামাজ পড়ি কি জন্য পড়ি? আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে একজনের দিদার পাওয়া যায়। জোরে বলেন তিনি কে? নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়লে আল্লাহর হাবিব খুশি হয়। নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করি তবে আমাদের দিলটা পরিষ্কার থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ যদি নিয়মিত পড়ি আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। নামাজ যদি 5 ওয়াক্ত পড়ি তাহলে আল্লাহর কথা অনুযায়ী ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন যারা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে তারা অবশ্যই অবশ্যই, ইন্না তাগিদ দিয়ে বলা হয়েছে অবশ্যই অবশ্যই, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই ফাহশা কাজ থেকে, ওয়াহিথুক কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ অপকর্ম থেকে তারা বিরত থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজ পড়ি। ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার আশায়, আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার আশায়। আমরা নামাজ পড়ি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমরা নামাজ পড়ি কাউকে দেখানোর জন্য নয়, আমরা নামাজ পড়ি একজনকে দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে দুর্ভোগ একদল মুনাফিকি নামাজির জন্য। এর মধ্যে প্রথম দল কারা? যারা নামাজ পড়ে নামাজের জন্য যে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন ওই সওয়াবের আশা তারা করে না, এবং নামাজ না পড়লে শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? নামাজ না পড়লে যে শাস্তি আছে ওই শাস্তিরও তারা কোনো পরোয়া করে না। তাদের মনে চাইলো কোথাও আপনারা 5 জন যাচ্ছেন কোথাও, এই 5 জনের সঙ্গে সেও যোগদান করলো, সেও যাচ্ছে। এখন আপনারা 5 জন নামাজ পড়তেছেন আল্লাহ তাআলার জন্যই,
কোথাও যাচ্ছেন, নামাজের সময় হয়েছে, গাড়িটা থামিয়ে সাথে সাথে মসজিদে প্রবেশ করে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এখন এই ব্যক্তি, এই বেচারা ভাবলো আমি একা একা কি আর করব, আমিও একটু নামাজ পড়ি। কিন্তু এই নামাজ যে পড়তেছে, নামাজ পড়লে যে সওয়াব হবে বা নামাজ ছেড়ে দিলে যে গুনাহ হবে, তার কোনোটাই তার মধ্যে নাই, এই বোধগম্যই তার মধ্যে নাই যে আমি নামাজ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য। তার মনে চাইলো কোথাও সে বেড়াতে গেল, তো নামাজের সময় হলো, এলান করে দেওয়া হলো যে নামাজের সময় হয়েছে, সবাই আপনারা নামাজ পড়েন। তো সে ভাবলো যে আমি এখন বসে থাকবো, আমিও নামাজ পড়ি, নামাজ পড়লে যে সওয়াব আছে এটাও তার কোনো যায় আসে না। নামাজ না পড়লে যে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে মরতে হবে, মরার তো আর কোনো সুযোগ নেই, জ্বলে পড়তে হবে, জ্বলে পড়ে সেই শাস্তি ভোগ করতে হবে, সেদিকেও তার কোনো দৃষ্টিপাত, তার কোনো ভ্রুক্ষেপ নাই। এটা হলো একদল নামাজি। দ্বিতীয় নাম্বার নামাজি হলো হুয়াল মুসাল্লি আল্লাযী লাম ইউসাল্লি, যারা নামাজ আদায় করে না, দৈনিক 5 ওয়াক্তের নামাজগুলো তারা আদায় করে না। শুক্রবারে নামাজ আদায় করতে আসে, কিন্তু ওই নামাজটাও সে নিজের ইচ্ছায় আসে না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আসে না। শুক্রবার নামাজে আসে, কারণটা কি? বলে শুক্রবার দিন সপ্তাহে একটা দিন সবাই মসজিদে যায়, আমি যদি মসজিদে না যাই তাহলে মানুষ আমাকে কি বলবে? নাউজুবিল্লাহ। ওই বান্দা মাঝে মাঝে শুক্রবারে আসে, আর বছরে 2 ঈদে 2 বার নামাজে আসে, এরপরেও তার গোটা জিন্দেগি ঘাটাঘাটি করলে দেখা যায় মাঝে মাঝে শুক্রবারে নামাজেও বান্দা মাসবুক হয়, শুক্রবারে নামাজে আসে, খুতবাও পায় না। বছরে ঈদের নামাজে 2 বার বান্দা আসে, 2 বারের মধ্যে 1 ঈদের নামাজ বান্দা ঘুমায়া ঘুমায়া কাটায় দেয়, এমন আছে না নাই? এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যাটা খুব খেয়াল করবেন। 3 নম্বর ব্যাখ্যার মধ্যে আমরা সবাই মোটামুটি অন্তর্ভুক্ত আছি, খেয়াল করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। 3 বার বললেন, জোরে বলেন না কয়বার? আল্লাহর পয়গম্বর কয়বার বললেন? 3 বার। কয়বার? বলে ওইটা হলো মুনাফিকের নামাজ, ওই নামাজটা হলো মুনাফিকের নামাজ, ওই নামাজটা হলো মুনাফিকের নামাজ। যদি জিজ্ঞেস করি কোনটা, আল্লাহর পয়গম্বর বলেন ইয়াজলিসু আহাদুহুম, যারা নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পরেও বসে থাকে। কি করে? জোরে বলেন না, কি করে? কতক্ষণ বসে থাকে? রাসূল হাদিসে স্পষ্ট বলেন, হাত্তা, ওই পর্যন্ত, ইদাস ফাররাতিশ শামস, যতক্ষণ না সূর্যটা হলুদ হয়ে যায়। রাব্বিল আলা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। বলেন না, এই নামাজি আছে না নাই? এটা 1500 বছর আগেও ছিল। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, তিলকা সালাতুল মুনাফিকিন। 1 বার আর 2 বার বলেন নাই, 3 বার বলেছেন। কতবার? 3 বার বলেছেন। এভাবে যারা নামাজ পড়ে, এটা কোনো মুসলমান ইমানদারের নামাজ হতে পারে না, এই নামাজটা হচ্ছে মুনাফিকের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা 5 ওয়াক্তের নামাজের ইহতিমাম করবে, আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের সকল পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়তে পারি না, এর কারণটা কি? বলে আমার পেটের ধান্দা আছে, এই জন্য আমি নামাজ পড়তে পারি না। এই কারণটাই তো আমরা দেখাই। কেউ বলে অনেক এলেম অর্জন করতে করতে, জ্ঞান আহরণ করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই, সামনে এক্সাম, ছেলের এক্সাম, তো ছেলেকে বলে পড়ো বাবা পড়ো, পড়তে পড়তে রাত 2টা, এদিকে ফজর কাজা হয়ে গেছে। ডাজন্ট ম্যাটার, ফজর কাজা হলে সমস্যা নাই, কিন্তু পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে অনেক সমস্যা। নাউজুবিল্লাহ পড়েন না। এই আমরা এখানে যারা আছি সবাই তো অভিভাবক, তাই না? তো এটা তো আমাদের মধ্যেই আছে এই রোগটা। আমি যদি আমার সন্তানকে বলতাম, সময় বা রুটিন আমরা নির্ধারণ করে দিতাম, নিজামুল আওকাত যাকে বলা হয়, আমার সারাদিনের কোন সময়টা কোথায় ব্যয় হবে, কি করব না করব, এটা যদি আমরা নির্ধারিত করে দিতাম আমাদের সন্তানদের জন্য, তাহলে তো আমাদের সন্তানদের আর নামাজ কাজা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মাঝেই ত্রুটি আছে, আমাদের মাঝেই ত্রুটি। আমরা স্বার্থপর, নিজে কোন রকম ফজরের নামাজ কষ্ট হলেও মসজিদে আসি পড়তে, কিন্তু আমার সন্তানটাকে বাসায় রেখে আসি, আমার ভাতিজাটাকে রেখে আসি, আমার ছোট ভাইটাকে রেখে আসি, আমার ভাগিনাটাকে রেখে আসি, আমার পাশের ঘরে ছোট্ট ছেলেটা অনেক মহাব্বত করি, তাকে মুখে মুখে মহাব্বত করি,
কিন্তু কখনো তাকে সত্যিকারের ভালোবাসতে পারি নাই। যদি সত্যিকারের মহাব্বত আর ভালোবাসতাম তাকে, তাহলে অবশ্যই যখন আমি নামাজ পড়তে আসতাম তাকেও আমি আমার সঙ্গে করে নিয়ে আসতাম। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহর হাবিব বলেন দুইটা নামাজ অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, ফজর এবং এশা। বলেন ফজর এবং এশা। সময় খুব সংক্ষিপ্ত, শেষ করে দিচ্ছি। কয়েকটা হাদিস বলবো আপনাদের মাঝে। মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যেই ব্যক্তি ইশারের নামাজটা জামাতে আদায় করবে, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন ওই ব্যক্তির আমল নামায় অর্ধেক রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্ধেক রাত আপনি ইবাদত করেছেন, যেই সওয়াব আপনি পাবেন শুধুমাত্র ইশারের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করলে। এবার আপনি ঘুমিয়ে পড়েন, আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকেও সেই অর্ধেক রাত আমল করার সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দামি নামাজ কোনটা যেন? ফজর। আল্লাহর হাবিব বলেন মান সাল্লা সুবহা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন সাল্লাল লাইলা কুল্লুহু, ওই বান্দার আমল নামায় গোটা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেওয়া হবে। সারাটা রাত ইবাদত করলে যে সওয়াব হবে, ফজরের নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। এখন একদল আছে তারা এমনটা বুঝবে, সবাই না, একদল তারা এটা বুঝবে যে ফজরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ আর ইশারের নামাজ বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং এখন থেকে ফজর আর ইশারটাই পড়ব, বাকি তিন ওয়াক্ত না পড়লে চলবে নাকি? রাসূলের এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম আমরা? রাসূল বলেছেন এটা বোঝানোর জন্য যে ফজর এবং ইশা এই দুইটা নামাজের সময় অন্ধকার থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই অন্ধকারকেও উপেক্ষা করে যারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে পারে, ওই বান্দাগুলো জোহরও পড়তে পারে, আসরও পড়তে পারে, মাগরিবও পড়তে পারে। যেই ব্যক্তি ফজর পড়তে পারে তার আরামের ঘুমকে হারাম করে, ওই ব্যক্তির জন্য জোহর আসর কোনো ব্যাপার না। যে ব্যক্তি আশা পড়তে পারে, ওই ব্যক্তির জন্য মাগরিবের নামাজ পান্তা ভাত। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন বুখারী শরীফের 564 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা বলেন দাখালাল জান্নাহ, ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এবার দুই ঠান্ডার নামাজ, বারদুন শব্দের অর্থ ঠান্ডা, বারদাইদ মানে দুই ঠান্ডার নামাজ। দুই ঠান্ডার নামাজ কোনটা? আপনারা হিসাব মিলান কোন কোন নামাজের সময় ঠান্ডা থাকে? জোহরের নামাজের সময় ওয়েদার একদম শান্তশিষ্ট থাকে, একদম ঠান্ডা থাকে। কোন নামাজের সময়? ফজর এবং ইশা। এই দুই ওয়াক্তের নামাজ যেই বান্দা জামাতের সাথে আদায় করতে পারবে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এর মানে কি এটা যে এই দুই ওয়াক্তই পড়বো, বাকিগুলো না পড়লেও চলবে? না, এর মানে হচ্ছে এটা এই দুই ওয়াক্ত নামাজকে মজবুত করে ধরবো, তাহলে আমার অন্যান্য নামাজগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? যে বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফজরের সময় শয়তান কিন্তু আমাদের পেছনে 3টা ঘিট দেয়। জোরে বলেন না, কয়টা ঘিট? 3টা ঘিট দেয়। ওই বান্দা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী, সবাই বলেন না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন তার একটা ঘিট খুলে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মাঝে আছে, আগামী সপ্তাহে আপনারা শুনবেন, হাদিসের মাঝে আছে যাকারাল্লাহ ইন হাল্লাত ক্বাদাতিন, যখন বান্দা আল্লাহর স্মরণ করে অর্থাৎ ঘুমের দোয়া পাঠ করে একটা ঘিট খুলে যায়। 2 নাম্বার ঘিট খুলে কখন? যখন বান্দা ওয়া তাওয়াজ্জা ওযু করতে লেগে যায়, তখন ইন হাল্লাত ক্বাদাতিন দ্বিতীয় ঘিটটাও খুলে যায়। তৃতীয় যখন বান্দা সাল্লাল জামাআহ নামাজের জন্য বান্দা জামাতে দাঁড়িয়ে যায়, তখন ইন হাল্লাত ক্বাদা ওই বান্দার 3 নম্বর ঘিটটাও খুলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন শয়তান যখন ফজরের সময়টা হয়, তখন ইবলিস আমাদের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে সে বলতে থাকে ইয়াদরিবু লাইলুন তাওয়িলুন নামা, তুমি ঘুমাও, রাতটা অনেক লম্বা, অনেক লম্বা, এখনো অনেক সময় বাকি, রাত তো এত ছোট না, অনেক লম্বা রাত, তুমি ঘুমাও। আপনার চুল টেনে দিবে, আপনার পিঠকে মেসেজ করে দিবে, আপনার পাকে মেসেজ করে দিবে। দেখবেন তখন ঘুম থেকে উঠতে মনে চায় না। ঠিক না বেঠিক বলেন? এত আরামের ঘুম, তখন আপনার কাছে মনে হবে রাতে যখন শুয়েছিলাম 9টা-10টার দিকে, তখন তো এত আরাম লাগে না, এখন কেন এত আরাম লাগছে? এখন আরাম লাগছে কারণ হচ্ছে ইবলিস আপনাকে সাহায্য করতেছে নামাজ না পড়ার জন্য।
বাহ্যিক দৃষ্টিতে যদিও মনে হচ্ছে এটা আপনাকে সাহায্য করছে, কিন্তু মূলত সে আপনার পায়ে কুড়াল মারছে, আপনাকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? সে আপনার বন্ধু না, আপনার শত্রু। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? এই প্রকাশ্য শত্রু থেকে আমরা বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? হেফাজত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আমাদের আল্লাহ, বলেন আল্লাহ, সবাই আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। আবার বলেন, আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যদি আপনাকে হেফাজত না করে, আপনি নিজের শক্তি দিয়ে কখনো শয়তান থেকে বিরত থাকতে পারবেন? এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু আলোকপাত করলাম আমাদেরকে বুঝবার এবং আমল করবার জন্য তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু বসি কিছু সময়।